নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কালকের রাশিফল এটা। তো কালকের দিন কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন তার আলোচনা এই ভিডিওতে শেয়ার করব বা তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে। আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলুন শুরু করি। কালকে কি হবে, কিভাবে চলতে পারি না পারি ইত্যাদিগুলো আর কি। তো কালকে 24শে আগস্ট 2024 শনিবারের দিন। শনিবার হচ্ছে কালকে মেষ রাশি, কালকে অশ্বিনী নক্ষত্র, কৃষ্ণপক্ষ, ষষ্ঠী তিথি। যোগটা শুভ যোগ, বৃদ্ধি যোগ চলবে। বৃদ্ধি মানে বাড়া, তো বৃদ্ধি যোগ চলবে। যে কোনো ক্ষেত্রে সব কিছুকে বাড়াকে নির্দেশ করে, প্রভাব প্রতিপত্তি বা আহ, কোনো এই এই ব্যাপারগুলোকে বাড়াকে নির্দেশ করছে। তো ভালো হচ্ছে। নক্ষত্রগুলো বুঝবেন আগামীকালকে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, নক্ষত্রগুলো একটু বলে নিই। অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্ট করব, আশা করব কালকে বেটার রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন। কালকে কোনো যাত্রা বা কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে 1:07 দুপুরবেলা থেকে অ্যাপ্রক্স 1:58 এই টাইমটাকে দেখে ব্যবহার করবেন বা এই সময়টাকে বুঝে ব্যবহার করুন। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ট্রানজাকশানসগুলো বিকেল 5:10 থেকে, বিকেলবেলা 5:10 থেকে মোটামুটি 5:47 এই সময়টাকে দেখে ব্যবহার করবেন। মানে ওই সন্ধে হওয়ার মুহূর্ত, এই সময়টা। কালকে শনিবার যেহেতু, আমরা প্রত্যেকে শনিদেবকে ডাকবো বা শনিদেবকে স্মরণ মনন চিন্তন করব, দিয়ে দিনটা শুরু করব। তাতে আপনারা কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন বা পাবেন। তো এটা একটা দিক গেল। সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে যে কোন কোন সেগমেন্টগুলো, কোন কোন সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে, ব্যবসা করার ব্যাপারে আপনাদেরকে ভালো বা পজিটিভ রেজাল্ট দেবে সেটা একটু বলে নিই। তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। কোন কোন ফিল্ডগুলো কালকে ভালো হচ্ছে একটু বুঝবেন। ব্যবসা করছি যখন আমি বা আমরা ব্যবসা করছি, তখন কারা কারা, কোন কোন সেক্টরগুলো, কোন কোন ফিল্ডগুলো বেটার রেজাল্ট পাচ্ছেন। ফুড কালকে ভালো হবে। যে কোনো, সেটা মুদিখানা হোক, মুদিখানাও খাওয়ার মধ্যেই পড়ছে। অপরদিকে হোটেল রেস্টুরেন্ট হতে পারে, হোম ডেলিভারি বিজনেস হতে পারে বা টাইপগুলো বেটার হচ্ছে। ইঞ্জিনিয়ারিং গুডস এবং ইলেকট্রিক্যাল গেজেটস যেগুলোতে লাগে সেগুলো কিন্তু চাপে রয়েছেন। গাড়িটা তাও ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল যারা করবেন ভালো রেজাল্ট পাবেন। হেলথ ভালো রেজাল্ট দিচ্ছে, যারা হেলথে আছেন ভালো রেজাল্ট পাচ্ছেন। উকিলবাবুরা চাপে থাকছেন, দিদিমণি মাস্টারমশাইরা কালকের দিনে চাপে থাকছেন। এবং এনার সঙ্গে যারা ব্যবসা করছেন, ধরুন টিচিংয়ের যারা, বইয়ের দোকান, বই খাতা পেন পেন্সিলের দোকান, চাপে রয়েছেন। সেলস মার্কেটিং, কথা বলার যাদের বিজনেস, টাকা পয়সার রিলেটেড, ধরুন কোনো পলিসিতে আছেন বা এগুলো খুব একটা ভালো হচ্ছে না। জল লিকুইড প্রোডাক্ট কালকে ভালো হচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ড ভালো রেজাল্ট দিচ্ছে, যারা ক্রিয়েটিভ জগৎ, ক্রিয়েটিভ ফিল্ড বা ইত্যাদিতে রয়েছেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। গান বাজনা, অভিনয়, নৃত্য ভালো ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট দেবে। মেকআপ পার্লারও খারাপ হচ্ছে না, স্টেবল থাকছে বা স্টেবিলিটির দিকেই এগোচ্ছে, অসুবিধা নেই। আগামীকালকের দিনে যারা গাছপালা নিয়ে কাজ করেন, নার্সারি চালান, নার্সারি বিজনেস করেন বা চাষি মানুষরা কালকে কিন্তু ভালোর দিকে রেজাল্ট পাবেন, ভালো ভালো ফলগুলো হচ্ছে। সেলাইয়ের বিজনেস, সেলাই বা জামা কাপড়ের বিজনেসগুলো কালকে স্টেবল, ভালোর দিকে যাচ্ছে। এই মোটামুটি দিকগুলো হলো বা দিকগুলো গেল। আমি আপনাদেরকে যেটা বলবো, দেখুন আমরা চাই শান্তি, একটু একটু শান্তি, একটু ভালো থাকা, একটু স্বস্তি, এই যে ব্যাপারগুলো। কিন্তু আগেকার দিনের বাড়িগুলো ছিল কীরকম? আগেকার দিনের বাড়িগুলো হতো, ধরুন 10 কাঠা জায়গার ওপর একটা বাড়ি ছিল না? আহ, একটু গ্রামের দিকে গেলে এখনও চোখে পড়ে অন্দরমহল বা এই ব্যাপার, কনসেপ্টগুলো এখনও রয়ে গেছে, কিন্তু এখন নেই সেগুলো। 1.5 কাঠা জমিতে একটু বাড়ি বানিয়ে, তো জায়গা নেই। কিন্তু স্বস্তি বা শান্তির জন্য অবশ্যই উচিত হচ্ছে বাড়িতে সম্ভব হলে একটা অন্তত সাদা রঙের ফুল গাছ রাখা। সাদা ফুল, যে কোনো সাদা রঙের ফুল গাছ বাড়িতে একটা রাখুন। আপনি মাটি না থাকুক, একটা টবে রাখুন।
একটু জল দিন, মাঝে মাঝে একটু সার দিন, এইটুকু করুন। এতে অনেকটা বাড়ির পজিটিভিটি বাড়বে। যত ওই গাছে ফুল ফুটবে তত কিন্তু বাড়ির উন্নতি বা পজিটিভিটি বাড়বে। এটা জাস্ট একটা চলার পথে টোটকা। এবার দেখুন, প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের কাজ কর্মকাণ্ডগুলো আলাদা, জীবনের চলার পথ আলাদা, তো ডিফারেন্ট রেজাল্ট তো প্রত্যেকে পাবেন। কিন্তু একটা সাদা ফুল গাছ পারলে বাড়িতে রাখুন, আপনারা অনেকটা ভালো রেজাল্ট পাবেন, অনেকটা বেটার পাবেন বা অনেকটা পজিটিভিটির জায়গা পাবেন। তো এটাই তো, পারলে করুন না। খরচা তো হচ্ছে না, একটু একটু রাখবেন। এবার কি ফুল গাছ রাখবেন? কেউ টগর রাখতে পারেন, কেউ গন্ধরাজ রাখলেন, বা এই ধরনের যে ফুলগুলো হয় আর কি, সাদা রঙের, ভালো রেজাল্ট হচ্ছে। অনেকে ভয়ে গাছে বাড়িতে রাখতে চান না, হাসনুহানা বা কামিনী ইত্যাদি গাছগুলো রাখতে চান না, প্রচণ্ড গন্ধ বেগুলো। ভয়ের কিছু নেই, বা এরকম কোনো ব্যাপার নেই যে উল্টোপাল্টা কিছু বা এরকম কিছু। তো যাই হোক, চলুন কালকের আলোচনাটায় যাই বা ঢোকা যাক। মেষ টু মীন রাশি, কালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন শুরু করে দিই। তাহলে মেষ দিয়ে শুরু করব। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি কালকের দিনে 6 ব্যবহার করছেন। মেষ কালকে সবুজে থাকছেন। অবশ্যই আমরা প্রত্যেকে শনিদেবকে ডাকছি, বড় ঠাকুরকে ডাকছি, ওনাকেই ডাকবো। 9:32 থেকে 12:54 বেস্ট টাইম কালকের দিনের জন্য। 1:13 থেকে 2:47 দেখে ব্যবহার করছেন আগামীকালকের দিনের জন্য মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। আপনি যখন মেষের মানুষ, দেখুন বন্ধুরা, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ কিন্তু কালকে খুব একটা ভালো নয়। কোনো না কোনোভাবে মায়ের শরীর নিয়ে ভোগান্তির নির্দেশ করছে, বা বাড়ির মহিলাগুলোও ইনক্লুড হতে পারেন। মেষের নিজের শরীর স্বাস্থ্য স্টেবল থাকছে। ইনভেস্টমেন্টগুলো, ট্রানজাকশানসগুলো কালকের দিনে কিন্তু খারাপ নয়, ভালোর দিকে যাচ্ছে। ট্যুর বা ট্রাভেলগুলো একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। যখন কোনো ট্যুর বা ট্রাভেলে যাবেন, একটু একটু ঝঞ্ঝাট, বিপত্তি থাকছে। স্টেবল কাজকর্মের দিন, দৈব কিছুটা হলেও সাপোর্ট করবে। তা যে ক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে বা কাজকর্ম চলার ক্ষেত্রে মোটামুটি স্টেবিলিটি পাবেন। সবচেয়ে বড় ব্যাপার, কথা এগোনো, কথা বলার জন্য খুব বেশি চাপ নিয়ে কাজ করার দরকার নেই। একটু হালকা চালে, একটু রিল্যাক্সে। আমি বলবো যে দেখুন, খারাপ ভালো মিশিয়ে চলছে, কিন্তু সুসম্পর্ক কম বেশি বজায় থাকছে। কথা বলা, প্রেজেন্টেশন দেওয়া, কোনো আলোচনা করা, এগুলো কিন্তু কালকের দিনে ভালোর দিকে যাবে বা ভালো হতে পারে। তো পজিটিভ পয়েন্ট এটা, কাজকর্ম স্টেবল, কথা বলুন, একটু ধীরে সুস্থে, একটু রিল্যাক্সে, আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে। ইনক্লুডিং বিজনেস কালকের দিনে ভালো চলছে, ভালো কাস্টমার, কোয়ালিটি কাস্টমার পাবেন। এবং কালকের দিনে বিজনেসের ব্যাপারে মোট কথা পজিটিভিটির জায়গা রয়েছে। তো দৈব এক্ষেত্রেও সাপোর্ট করবে। দাম্পত্য জীবনটা উল্টো দিকে সাপোর্টটা একটু কম, এবং বাড়ির মহিলারা একটু শরীর নিয়ে ভুগতে পারেন, মেয়েরা একটু শরীর নিয়ে ভুগতে পারেন। তো দাম্পত্য জীবনটা খুব ভালো নেই, প্রেমটা ভালো। প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক, আমি প্রেম বলতে হাজব্যান্ড ওয়াইফের প্রেম বলি না, এটা এটা খেয়াল রাখুন। প্রেম মানে হচ্ছে, ধরুন একটা কলেজে পড়া ছেলে মেয়ে প্রেম করছে, বা একটা সার্ভিস করছেন, প্রেম করছেন, বিয়ে করবেন, আমি এই প্রেমটার কথা বলি। তো প্রেমটা ভালো হচ্ছে, বিদ্যা ভালো হচ্ছে না। লিগাল কোর্ট কাছারি ভালো রেজাল্ট দেবে, যে কোনো লিগাল কোর্ট কাছারি মিলিয়ে নেবেন, কালকে বেটার রেজাল্ট দেবে। সন্তান সুখ ভালো, পরিবারের সাথে বন্ডিং ঠিকঠাক। তবে এমন কোনো কথা বলবেন না কারোর গায়ে লাগে, সেটা অশান্তির কারণ হয়ে দাঁড়াবে কালকের দিনের জন্য। এটা খেয়াল রাখুন। হিট মানে পিন পয়েন্ট হচ্ছে এটা। 3টে নক্ষত্র পার করছি, অশ্বিনী, একটু খরচা বাড়বে, একটু বেশি খরচা হবে, 2 টাকারটা 2.5 টাকা হবে, এই ব্যাপারটা। ভরণী নক্ষত্র কালকের দিনে আপনি জায়গা পেলেও দেখাতে পারছেন না, এটা ঘটনা। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত কনফিউশন ভুগিয়ে দেবে আপনাকে। অতিরিক্ত কনফিউজ থাকা বা কনফিউশন আপনাকে ভুগিয়ে দিতে পারে, এটা খেয়াল রাখবেন। বৃষরাশির জাতক বা জাতিকারা একদম লাইট কালারগুলোতে থাকাটা বেটার হবে। বৃষরাশির দিন কিন্তু খুব একটা ভালো নয় বা ভালো হচ্ছে না। 9:42 থেকে 12:35 এটাই শুভ সময় কালকের দিনের জন্য 7 সংখ্যার ব্যবহার করছি, এবং আমরা শনিদেবকে ডাকছি। বৃষর শরীরটা ভালো থাকছে, ইনক্লুডিং বৃষর ফ্যামিলি, বাবা মা, এজেড, এনাদের শরীরও ভালো থাকবে। ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, নতুন দায়িত্ব নেওয়া যাবে না। ট্রাভেল চলতে পারে, কিন্তু নতুন শুরু করছি, নতুন দায়িত্ব নিচ্ছি, নতুনভাবে যাবে না। একদম দেখে শুনে সাবধানে চলুন।
কোনো ঝুট ঝামেলা অশান্তি ট্রেস প্রবলেম বাড়াবেন না কালকের দিনের জন্য। আপনি নানাবিধ চাপে রয়েছেন এবং হওয়া কাজগুলো আটকে যেতে পারে। তো দৈব সাপোর্ট করছে না, ব্যবসা মোটামুটি চলছে, টাকার চাপ আছে, মোটামুটি চলছে, টুকটাক টুকটাক করে কাস্টমার আসা যাওয়া লেগে থাকছে, এটাই ভালো হচ্ছে। মুখ বোঝাটা কালকের দিনে বেটার রেজাল্ট দেবে এবং এটাই হচ্ছে পিন পয়েন্ট যে কালকে একটু মুখ বুঝে থাকা, কম কথা বলাটা বেটার ফল দেবে। দাম্পত্য স্টেবল, পরিবারের সাথে সদ্ভাবের অভাব, অ্যাডজাস্টমেন্ট বন্ডিংয়ের অভাব, প্রেমে সাফল্য, বন্ধুত্ব ভালো হচ্ছে না, বিদ্যায় সাফল্য, পড়াশোনা ভালো হচ্ছে, ভালো চলছে বা পজিটিভ থাকছে, ঠিকঠাক চলছে। লিগাল কোর্ট কাছারি কালকের দিনে কিন্তু একটু দেখে একটু বুঝে, দিন খারাপ তো আমি ফেঁসে যেতে পারি, আমি ঝামেলায় জড়িয়ে যেতে পারি এবং অনেক জায়গায় মনে হচ্ছে এটা বলা উচিত ছিল, কিন্তু আমি কিন্তু একলা পড়ে যাব এই ব্যাপারটা। তো কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়র লেভেল থেকে একটু সাবধান। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি সাইলেন্ট থাকুন। মৃগশিরা নক্ষত্র, ভাই বোনদের সাথে বনিবনার অভাব এবং এটা প্রকট আকার ধারণ করতে পারে, খেয়াল রাখবেন। মিথুন রাশি, মিথুন ব্ল্যাক, মিথুন শনিদেব, মিথুন কালকের দিনে 4, ক্যালকুলেটেড রিস্ক অবশ্যই নেওয়া উচিত কালকের দিনে। আপনি যখন মিথুনের মানুষ, 9:22 থেকে 1টা শুভ সময়, অ্যাপ্রক্স 1টা, ওই 12:56 1টা বলছি। খেয়াল রাখবেন 1:12 থেকে দুপুর 2:38 এই টাইমটা খেয়াল রাখবেন। মিথুন নিজের হেলথের ব্যাপারে না একটু চাপ খাচ্ছেন, আমার হেলথটা কালকের দিনে খুব একটা ভালো যাচ্ছে না বা খুব একটা ভালো চলছে না। তো বন্ধুরা, শরীর বা স্বাস্থ্যর দিকটা একটু লক্ষ্য রেখে বা একটু নজর রেখে চলতে হবে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, এজেড বা সিনিয়রদের হেলথ স্টেবল থাকছে, ঠিকঠাক যাচ্ছে। ট্যুর বা ট্রাভেলগুলো কালকে বেগ দেবে, তো ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব একটা ভালো হচ্ছে না, কিন্তু কর্মক্ষেত্র স্টেবল, যতটুকু কাজ করবেন না সলিড রেজাল্ট পাবেন এবং আপনি যখন কোনো একটা কাজ করতে চাচ্ছেন, এগোচ্ছেন, ধকটা একটু দেখাতে পাচ্ছেন, কাজ কমপ্লিট হচ্ছে, এটা সাথ দেবে, তার থেকেও এটা বেশি সাথ দেবে। তো ব্রেন ওয়ার্ক করার দিন এবং একটু দৃঢ় চেতা, দৃঢ় মানসিকতা হয়ে কাজ করলে কালকে কর্মসিদ্ধি অবশ্যই হবে। আপনি যখন মিথুনের মানুষ, বিজনেস ভালো হচ্ছে, যত চাপ থাক আমি আশা করব আপনি বেরিয়ে আসতে পারবেন। অনেক বড় প্রবলেম রয়েছে, একটা বড় সমস্যা রয়েছে, আপনি বেরিয়ে আসতে পারবেন। দেখতে থাকুন আগামীকাল মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা ভালো দিন, পজিটিভ দিন, বৃদ্ধিযোগের প্রভাবটাকে পুরো মাত্রায় কাজে লাগান, দৈব সাথ দিচ্ছে। ইভেন কথা বলা, বিজনেসকে প্রমোট করা, কাস্টমারদের সাথে সুন্দরভাবে একটা, দেখুন আমি একটা সেই দোকানেই তো ঢুকবো না যাকে আমি মনে হবে যে ভাই আমার নিজের মতো বা এর সাথে আমার খাপ খায় ভালো। ধরুন একটা গ্রামে 5টা মুদিখানার দোকান, তো 5জনই তো মাল রাখছে, আমি তো সেই একটা দোকানেই যাচ্ছি, এটা। দাম্পত্য জীবন আংশিক শুভ, পারিবারিক বিবাদ অশান্তি মেটানো যাবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা একটু খেয়াল রেখে। প্রেমে সাফল্য, সন্তান সুখ ভালো থাকা, বিদ্যা ভালো হচ্ছে না, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার দেবে। তাহলে কোনটা জিস্ট আসছে, কোনটা জিস্ট, এটা কর্মসিদ্ধি লেগে থাকতে হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে খুচরো ঝামেলা চলতে থাকবে। আদ্রা নক্ষত্র, প্রাইমারিলি কোনো কাজে খুব বেশি সফলতা আসার সম্ভাবনা কম, সময় এগোলে কার্যসিদ্ধি। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে বন্ধুত্বের সাপোর্টগুলো পাবেন না। কর্কট রাশি, কালকের দিনে আপনি লাইট সেটগুলোতে থাকুন, সাদার কাছাকাছিগুলোতে থাকুন, 3-এ থাকুন, শনিদেবকে স্মরণ করছেন। 9:42 থেকে 12:25 বেস্ট টাইম কালকের দিনের জন্য। মোটামুটি 1:10 থেকে 2:48 দেখে ব্যবহার করছেন। কর্কট, আমি এবং আমার ফ্যামিলির শরীর স্টেবল থাকছে, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল নয়, ইনভেস্টমেন্ট হবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে, ট্যুর বা ট্রাভেলের ব্যাপার ভালো রেজাল্ট দিচ্ছে। টাকার চাপ আছে, খরচা বাড়তে পারে কর্কটের মানুষজনদের ক্ষেত্রে। কর্কট, ধীরে সুস্থে চলা, দেখে শুনে চলা, ডিসিশান না নেওয়া কালকের দিনে উপযুক্ত জায়গা হবে। এবং দেখুন আমি কোনো প্রতিবন্ধকতার জায়গা বলছি না, ফ্লোটা যেমন চলছে সেইভাবে আমি চালিয়ে নিয়ে যাব, এটা হবে নীতি।
আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। তো কর্কটের ক্ষেত্রে, কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এটাই বেস্ট পার্ট যে চলো ভাই চালিয়ে নাও, এবং এটাই হবে নীতি। কোনো বড় আলোচনা অ্যাভয়েড করা উচিত, বা আমার সিদ্ধান্তে কোনো কাজ হচ্ছে এই ব্যাপারটা না যাওয়াটা বুদ্ধিমানের বা মঙ্গলের কাজ হবে। এটা ঘটনা। ব্যবসা আংশিক শুভ, মোটামুটি চলছে, খুব ভালো লেভেল রিচ করা যাচ্ছে না। সো আপনি যদি এক্সপেকটেশন রাখেন হিউজ, প্রবলেম বাড়বে। দাম্পত্য স্টেবল, পরিবারের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলুন, কিছু জিনিসকে অ্যাভয়েড করতে থাকুন। কেউ একটু খারাপ কথা বলেছে, কেউ একটু খারাপ হয়েছে চলেছে, দৈব পুরো মাত্রায় সাপোর্ট দিচ্ছে না, চাপ হাউস ওয়াইফদেরও রয়েছে। প্রেম গড়পড়তা চলছে, বিদ্যা ভালো হচ্ছে, সন্তান একটু অবাধ্য থাকবে, একটু কথা না শোনা, একটু অবাধ্যতা বা অবাধ্যতা করা এগুলো থাকবে। তবে লিগাল বা কোর্ট কাছারি আইনি জটিলতা নিয়ে কালকে প্রবলেম নেই। পুনর্বসু সহজে কিছু হচ্ছে না। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিশ্রম, দাম পাওয়া শক্ত আছে, এটা খেয়াল রাখবেন। কিন্তু মানে নক্ষত্রফল শুভ, সব মিলিয়ে আপনি ভালো থাকছেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে কোণঠাসা করে দিতে পারে, এটা লক্ষ্য রাখবেন। তাহলে মেন পয়েন্টটা কালকের দিনে কর্কটের ক্ষেত্রে দাঁড়াচ্ছে, কালকে আমি কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহ রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, সিংহ রাশির দারিদ্র যোগ তৈরি করছে কালকের দিনের জন্য। সিংহ রাশি সবুজ সবুজ টাইপগুলো কালকের দিনে যাচ্ছে। আমরা শনিদেবকে ডাকছি, 9:38 থেকে 12:15 এটাই সময়। পুরো সময় বাদবাকি দেখে চলবেন, দেখে ব্যবহার করবেন। দুটো জিনিস, এক হচ্ছে দেখুন, তার আগে বলি শরীরগুলো ভালো থাকবে, পরিবারের শরীরও মোটামুটি থাকছে। অতিরিক্ত পরিশ্রম, সেই অনুপাতে সাকসেস কম। তো আমি যদি একটা খুব দায়িত্বের কাজ করছি না, কাজ গোত্রানো শক্ত হয়ে যেতে পারে। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, ট্রাভেল ব্রেক দেবে। কর্মক্ষেত্র দেখে চলবেন, শত্রুতার জায়গা, শত্রুতার থেকেও বড় কথা বোঝা বাড়বে, বোঝা, দাম নেই, এটাই জায়গা, এটাই হিট হচ্ছে এই পয়েন্টটাতে কালকের দিনে, যে যে খাটনি খাটছি সেই দাম দিচ্ছে না। লোকে বলছে ভাই ওটা করে দে, এনে দে, আমি পয়সাটা দিয়ে দিচ্ছি, এনে দিলেন, লোকে ভুলে গেল পয়সা দেওয়ার কথা। তো এই জায়গাটা চাইতে গেলে খারাপ হয়ে যাওয়া, যে বাবা তোকে কি আমি দেবো না। তো এই চাপটা রয়েছে, কর্মসিদ্ধিতে প্রবলেম, প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। ব্যবসাটা ভালো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন বা কাস্টমারদের সাথে সুসম্পর্ক স্টেবল এবং চলতে থাকবে। কিন্তু চাকরি ক্ষেত্রে ভোগান্তি, চাকরি ক্ষেত্রে ওপর মহলের থেকে চাপ, এবং যে যার মতো ধান্দায় থাকবে, একটু দেখবেন। দাম্পত্য মোটামুটি চলছে, মেন প্রেসার পাবেন হাউস ওয়াইফরা, চাপটা প্রচুর এসে যেতে পারে, মানে মন রাখতে রাখতে না দিন শেষ হয়ে যাবে, এটা ঘটনা। সন্তান সুখ ভালো, বিদ্যা অ্যাভারেজ, আইন আদালত কোর্ট কাছারি বেটার রেজাল্ট দেবে। পরিবারের সাথে কোনো কথাবার্তা এগোনো কালকে কিন্তু বুঝে বলতে হবে, কোনো কথাবার্তা বলছি বুঝে বলতে হবে, না হলে অসুবিধা রয়েছে। তো সিংহ মঘা নক্ষত্র, ফাঁদে পা দেবেন না, প্রলোভনে পা দেবেন না। কাজ ধীরে সুস্থে হলেও ভালো হচ্ছে, এটা খেয়াল রাখবেন এই মঘা নক্ষত্রের ক্ষেত্রে। সিংহ পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কথা একটু সামলে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। কন্যা রাশি স্টেবল দিন, এক্সিলেন্ট বলবো না, স্টেবল বলবো। ব্লু ব্যবহার করছেন, 7 ব্যবহার করছেন, শনিদেবকে আপনারা অবশ্যই স্মরণ করছেন। কালকের দিনে 9:20 থেকে 12:53-54 অ্যাপ্রক্স শুভ সময়। খেয়াল রাখবো কোন সময়টা, তাহলে কালকের দিনে আপনি যখন কন্যার মানুষ, 1:11 থেকে দুপুর 2:44-45 থেকে ব্যবহার করছে। কন্যার শরীরটা কিন্তু ঠিক নেই, কন্যার ফ্যামিলির শরীর ঠিক রয়েছে, সন্তানের শরীর ঠিক রয়েছে, সন্তান সুখ ভালো হচ্ছে আপনি যখন কন্যার মানুষ। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল এবং ইনভেস্টমেন্ট পার্টগুলো ভালো, কেনাকাটিগুলো চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না, তো ট্যুর বা ট্রাভেল করা, ট্রাভেলিংয়ের ব্যাপার স্যাপার একটু দেখে। স্টেবিলিটি এক্সপেক্টেড কালকের দিনে, যে কোনো দায়িত্ব নিয়ে কাজগুলো উতরানো যাবে, এবং দৈব সাপোর্ট করছে, তো আধিভৌতিক সাপোর্টগুলো, পরিবেশ পরিস্থিতিগুলো আমার ফরে দাঁড়াচ্ছে। আমি সিংহকে বলছিলাম না, ওপর মহল চাপ দেবে, আপনাকে দিয়ে খাটিয়ে নেবে, কন্যা রাশিও হতে পারেন সেটা।
যে খাটিয়ে নেওয়ার ব্যাপারটা, লোকজনদের সঙ্গে সুন্দরভাবে সুসম্পর্ক বজায় রেখে একটা হাসি মুখে কার্যসিদ্ধি, এটা বেটার পয়েন্ট। এবং ওপর মহল বা সিনিয়রদের নেক নজরে থাকতে পারেন, ভালো নজরে থাকতে পারেন। তো বন্ধুরা, কন্যার মানুষ হলে এই জায়গা বা এই পয়েন্টটাকে একটু লক্ষ্য রাখুন। কাজ হবে, এনি হাউ কালকে কাজ হচ্ছে, কিন্তু বেশি চাপ নিয়ে ফেলবেন না, লিমিটেড চাপ নিয়ে, এবং যতটা হচ্ছে ততটা ভালো, এই ব্যাপারটা কালকের দিনে চলুক। কথা এগোনো যাবে, বিজনেস অ্যাভারেজ মোটামুটি চলছে, নট আপ টু দ্য মার্ক, কিন্তু চলে যাচ্ছে, এটা বলতে পারি। দাম্পত্যতে তিক্ততা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তেতো হওয়া, প্রেমজ সম্পর্কগুলো কালকের দিনে ভালো চলছে। বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো, বিদ্যায় মনোসংযোগের অভাব এবং কিছু ক্ষেত্রে এই ল্যাক অফ কনসেন্ট্রেশন, এই প্রবলেমটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কার্যকরী হতে পারে। পরিবার, ফ্যামিলি, বাবা মা এবং আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর বাড়ি স্টেবল থাকছে, অসুবিধা নেই, আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। আপনি যখন কন্যার মানুষ, লাখ সাথ দিচ্ছে, তো পয়েন্ট এটা আসছে যে হাসি মুখ রাখতে হবে, সুন্দর এনার্জি নিতে হবে, মুডটা যেন অফ না হয়ে যায়, এইটুকু খেয়াল রাখুন, বাস কালকের দিন ভালো হচ্ছে। উত্তর ফাল্গুনি গোপনীয়তা মেনটেন করবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুছিয়ে কথা বলবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ল্যাথার্জি কিন্তু গ্রাস করতে পারে আপনাকে। ও হচ্ছে, করব, এই ব্যাপারটা আমার এটা আগে ছিল। যখন সেই মানে আজ থেকে বলছি বছর তিনেক আগেকার যখন কথা, যখন এই ভিডিওগুলো করতাম, মানে আমি তখন সন্ধ্যেবেলা 7:15তেই ছাড়তাম। এবার ওই সকাল 9টা থেকে ভাবছি ভিডিওটা করতে বসবো, সব রেডি হয়ে গেছে, মানে কি বার করে নিয়েছি, যেভাবে বার করা হয়। তো এবার ওই করতে 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 5:30 বেজে গেছে বিকেল। এখন কি করি, একটা দিন আগে করে রাখি, যদিও এই কটা দিনে হচ্ছে না, অসুবিধা ওই। তো নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ, তুলা ব্লু ব্যবহার করছেন, কালকের দিনে অবশ্যই শনিদেবকে আমরা ডাকবো। কালকের দিনে 6 ব্যবহার করব, দৈব সাপোর্ট করবে। তুলা রাশির কাজ করার থেকেও কথা বলা বেস্ট পার্ট। কালকের দিনে কাজ অ্যাভারেজ চলছে, শরীরগুলো ভালো হচ্ছে। আমি বন্ধুরা বলবো, টাকা পয়সার ট্রানজাকশান সামলে করবেন। কালকের দিনে মোটামুটি 9:26 থেকে 1টা চলতে পারে। খেয়াল রাখবো আমরা কোন সময়টা, 1:20 থেকে 2:55 খেয়াল রাখবো। তুলার জাতক বা জাতিকা যখন আমি হচ্ছি, তুলা রাশির ক্ষেত্রে 2-3টে পয়েন্ট: কথা এগোনো, কথা বলা, মানুষকে গ্রিপ করা এবং সকলকে নিজের একটা ছাতার তলায় নিয়ে আসা এবং নিজের কাজগুলোকে সিদ্ধি করা। দৈব সাপোর্ট করছে, কাজ অ্যাভারেজ চলছে। এই কথা এগোনোর জায়গা, করিয়ে নেওয়ার জায়গা অনেকটা ভালো এবং অনেকটা ভালো রেজাল্ট এক্ষেত্রে দিতে পারে। বিজনেসও ভালো লেভেলের কাস্টমার পাবো, তো ব্যবসা বা বাণিজ্য বাড়বে, ব্যবসা বা বাণিজ্য ভালো হচ্ছে। এবং দিনের শেষে কোনো একটা ক্ষেত্রে বা জায়গায় গিয়ে একটা মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশানের জায়গা তৈরি হচ্ছে, না ভাই হয়েছে, ভালো হয়েছে, পজিটিভ হয়েছে বা পজিটিভ রেজাল্ট পেয়েছি, এই যে স্যাটিসফ্যাকশানের জায়গাটা কালকে পেয়ে যাচ্ছি আমি যখন তুলার মানুষ। দাম্পত্য ভালো, প্রেম কিন্তু ভোগাচ্ছে, ফ্যামিলি থেকে সাপোর্ট কম এবং পরিবারের সাথে একটা ডিস্টেন্স থাকছে। ছোট ছোট বিষয় নিয়ে অসুবিধা, অশান্তি, গুরুজনদের সাথে অশান্তি, ভাই বোনরা মোটামুটি তাও, কিন্তু বাবা মা এজের বা একটু সিনিয়র, আমি কে ঠিক কে ভুল বলছি না, কিন্তু গণ্ডগোল লাগতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। সন্তান বাধ্য থাকবে, মোটামুটি ঠিক আছে। বিদ্যা অ্যাভারেজ, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। তো তুলা সব ক্ষেত্রে একটা কথা এগোনোর দিন এবং কথা বলার দিন। তাহলে হিট করছে কোন পয়েন্টটা এসে কালকের দিনে তুলা রাশির ক্ষেত্রে? তুলা রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে একটু ধৈর্য বাড়িয়ে, সহ্য বাড়িয়ে, এবং যেখানে যেখানে আমি কথা বলতে পারবো, এটাই কিন্তু বেস্ট পার্ট। চিত্রা নক্ষত্র, মাইন্ডটাকে সেট করুন আগে একটা জায়গায়। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিচক্ষণতা আপনাকে জেতাবে। বিশাখা নক্ষত্র, আপনি অধৈর্য হয়ে পড়তে পারেন এবং ধৈর্যচ্যুতি এটা আপনাকে ভোগাবে। বৃশ্চিক রাশি, আপনি যখন বৃশ্চিকের মানুষ, বৃশ্চিকের জাতক জাতিকা, কালকের দিনে গ্রিন ব্যবহার করছেন, 4 ব্যবহার করছেন, শনিদেবকে স্মরণ মনন চিন্তন করছেন। 9:33 থেকে 12:57 ভালো সময়। 1:12 থেকে দুপুর 2:00
ছেচল্লিশ দেখে ব্যবহার করছেন আপনি যখন বৃশ্চিকের মানুষ। কিন্তু বন্ধুরা, বৃশ্চিকের হেলথটা ঠিক নেই, ফ্যামিলি মোটামুটি ঠিক রয়েছে, সন্তানের হেলথ খেয়াল রাখবেন, বাচ্চাগুলোর হেলথ এবং নিজের হেলথ খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে বেগ দেবে, কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপার স্যাপারগুলো বেগ দেবে। আইনি জটিলতা ভোগাতে পারে, আইন আদালত বা এই ব্যাপারগুলো একটু ভোগাতে পারে, খেয়াল রাখবেন। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, দেখুন বৃশ্চিক রাশির কাজের গতি প্রকৃতি ভালো এবং অল্প সময়েও কিছু করে দেখানোর জায়গা থেকে যাচ্ছে। একটু জেলাসি থাকছে, শত্রুতা নয়, জেলাস। লোকের কথাবার্তা শুনলে বুঝতে পারবেন, হয়তো তোকে তো মালিক খুব বেশি ব্যবহার করছে, বা তোর এইগুলো এত সুন্দর কি করে, এই জেলাসি ব্যাপারটা আসছে। কিন্তু কাজ ভালো হচ্ছে, সো এনজয় করুন কালকের দিনে। দৈব সাপোর্ট করবে, তাড়াহুড়ো খুব বেশি দরকার নেই, স্মুথ থাকছে এবং সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান, এটা বেটার। আপনি যখন বৃশ্চিকের মানুষ, ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, চাকরি ক্ষেত্র স্টেবল, কর্ম অনেকটা এগোনোর জায়গা রয়েছে, ফ্লোটা খুব ভালো থাকবে, এই ফ্লোতে নিয়ে যেতে হবে কালকের দিনে। যুক্তিযুক্ত এবং কম কথায় কাজ বেটার। কারণ জেলাসির ব্যাপার থাকছে, তো আপনি একটা কথা বলবেন, লোকে সেটাকে ঘুরিয়ে একদম এত বড় ফুলিয়ে ফাঁপিয়ে করবে, তো এটা একটু দেখুন। দাম্পত্য স্টেবল, এবং আমি বলবো হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত, বাবা মার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত, এটা ঘটনা। সো হাজব্যান্ড ওয়াইফ বাবা মা এই মিলিয়ে ভালো রয়েছেন, জ্ঞাতি শত্রুতা থাকছে, প্রেম ভোগাচ্ছে, সন্তান হেলথ দেখে রাখলে বাদবাকি জায়গা ঠিক আছে। বিদ্যা ঠিক নেই বা বিদ্যাস্থান ঠিক নেই, জ্ঞাতি, পাশের বাড়ি, আত্মীয় স্বজন একটু দেখে শুনে চলবেন, নিজের মতো থাকবেন এক্ষেত্রে, এবং বেশি ধরবেন না। তাই হিট করছে কোন পয়েন্টটায় কালকের দিন ফ্লোটা ভালো, ট্রেস নেওয়ার দরকার নেই, ভালোভাবে চলো নীতি। বিশাখা নক্ষত্র, লোকের অ্যাডভাইস খুব বেশি কালকে নেবেন না, লোকে ভুলভাল অ্যাডভাইস দেবে। দেখুন, অ্যাডভাইস খুব ভালো লোকের থেকে হলে আলাদা ব্যাপার, কিন্তু অ্যাডভাইসগুলো একটু দেখে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কর্মক্ষেত্র বা সব মিলিয়ে একটা ফ্রাস্ট্রেশন আপনার মধ্যে গ্রো করে যেতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। তবে তবে কাজ ভালো হচ্ছে, চিন্তা ভাবনাটা ঠিক নেই। জ্যেষ্ঠা নক্ষত্র, কালকের দিনে আপনি রাফ অ্যান্ড টাফ হবেন না, দেখে নেবো বুঝে নেবো, এই ব্যাপারটা অ্যাভয়েড করবেন। দেখুন, তো বৃশ্চিকের পর ধনু আসে, সবুজই ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন, দিন ভালো হচ্ছে না, স্ট্রেসটা প্রচুর এবং একটা লোনলিনেস কাজ করতে পারে, সেটা মানসিকভাবে বা সব মিলিয়ে এটা আসতে পারে কালকের দিনে। ধনুর জাতক বা জাতিকা, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই ওই 9:30 থেকে 1টার মধ্যেই কিন্তু ভালো সময়টা বলছি, খারাপটা ওই 1টা 10-15 থেকে 3টের মধ্যে বলছি। তো কোনো রাশির ক্ষেত্রে মিস হলে এই পার্টটাই ধরে নেবেন। কালকের দিনে ধনুর ক্ষেত্রে সময় কিন্তু খুব কম, 9:25 থেকে 12:20-22 পর্যন্ত, এটাই শুভ সময়। 1টার পরে পুরো সামলে যান, পুরোটাই, কোনো সিদ্ধান্ত নেওয়ার কালকে দরকার নেই, যেরকম চলছে চলুক। এবং কালকের দিনে লোনলিনেস, একাকিত্ব, নিঃসঙ্গতা, পাশে কেউ না থাকা, সব রকমভাবে এই জায়গাটা থাকছে। হেলথ, সন্তানের হেলথ ভালো, মায়ের হেলথটা খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ভালোর দিকে যেতে পারে। তো কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো ঘোরা বা কোনো বেড়ানো, এটা ভালো রেজাল্ট দিতে পারে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। কিন্তু কর্মক্ষেত্রে ভাইবস খুব একটা ভালো হচ্ছে না, কাজ হচ্ছে না, যেভাবে আমি লেবার দিচ্ছি সেই মাত্রায় কাজ আসছে না, এবং সব ক্ষেত্রে ডিলে হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, হোঁচট খাওয়ার ব্যাপার থেকে যাচ্ছে, এটা হচ্ছে কালকের দিন। বিজনেস পার্টটা মোটামুটি চলছে, যারা ব্যবসা করছেন, ক্রিয়েটিভ ফিল্ড ভালো হবে, ফ্রিল্যান্সিংটা কিছুটা ভালো হতে পারে, কিন্তু যারা জব, এই ব্যাপারটা খারাপ। বন্ধুত্ব খুব খারাপ, এবং কিছু ক্ষেত্রে নিজের ভুলে বন্ধু নষ্ট হওয়া, প্রেম নষ্ট হওয়া। দাম্পত্য যারা আছেন তারা স্টেবল রেজাল্ট পাচ্ছেন, ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে, এবং আপনি হাউস ওয়াইফ হলে এই কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হচ্ছে। আইন নিয়ে প্রবলেম নেই, বিদ্যা কিন্তু প্রবলেমের, দৈব সাথে নেই। তো ধনুর হিট করছে যে পয়েন্টটায়, সেটা হচ্ছে একা থাকা, একা হয়ে যাচ্ছে, একটু মন খুলে কথা বলা, সেই জায়গাটাও পাচ্ছি না, চাপ পড়ে যাচ্ছে। ভালো ছিলাম, আস্তে আস্তে দেখা গেল ডিপ্রেশনটা গ্রাস করছে, এই জায়গাটা একটু হচ্ছে। দেখবেন যে হয় না, আঙুলটা হয়তো কেটে গেছে, আজকে কেটে গেছে, কাল সকালে ঘুম থেকে উঠে দেখছি আর ব্যথা নেই,
যত বেলা বাড়ছে তত যেন ব্যথাটা বেড়ে যাচ্ছে, এই জায়গাটা হতে পারে। তো ধনু মূলা নক্ষত্র, মূলা নক্ষত্রের মানুষজনরা বেশি ভাববেন না, যত ভাববেন তত ডিপ্রেশনে যাবেন। পূর্বসারা নক্ষত্র, পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব সামলে এবং অনেকটা দেখে কাজ করবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনার গুছিয়ে কাজ করতে, বুঝে শুনে সিদ্ধান্ত নিতে প্রবলেম রয়েছে, লক্ষ্য রাখবেন। মকর বেস্ট রেজাল্ট পেতে পারেন। মকর হলে নীল ব্যবহার করছেন, মকর হলে 4 ব্যবহার করছেন, 9:25 থেকে 1:10 শুভ সময়, 1:17 থেকে 2:32 দেখে ব্যবহার করবেন। কালকে শনিবার নয় আপনার জন্য, কালকে আপনার জন্য সোমবার, এটা মাথায় রাখুন। প্রচুর কাজ করতে হবে। বলে না যে মানে সেই সর্বঘাটের কাঠালি কলা, এই জায়গাটা কিন্তু হচ্ছে। বহু কাজ এগোবে, প্রচুর কাজ করতে হবে, খাওয়া দাওয়ার অত সময় নেই কালকে, সেই লেভেলের কাজ করতে হবে। অবশ্যই প্রফিটের জন্য, নিজের উন্নতির জন্য, সাকসেসের জন্য বা এটা ব্যাপার, কিন্তু ভালো লেভেলের, ভালো রকমভাবে কালকে কাজ এগোচ্ছে। বাড়ির বাচ্চাগুলো শরীরটা একটু খেয়াল রাখুন, বাবার হেলথ একটু খেয়াল রাখুন, বাদ বাকি জায়গা ঠিক আছে। কেনাকাটির জন্য ভালো দিন। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব একটা ভালো রেজাল্ট দেবে না, সময় খেয়ে নেবে। ধরুন আপনি বললেন ওই জায়গাটায় যেতে 8 ঘন্টা লাগবে, একটু ঘুরে আসি, ওই 8 ঘন্টা লাগার জায়গায় 4 ঘন্টা লেগে যাবে, এই ব্যাপারটা হচ্ছে। কিন্তু দৈব সাপোর্ট করছে, কাজ করতে হবে, বিজনেস বেটার হচ্ছে। শত্রুরা পাত্তা করতে পারবে না। আপনার শত্রু ধরুন ধনুরাশি, হতেই তো পারে ধনুর মানুষটাই আপনার সঙ্গে শত্রুতা করছে, তো তার তো দিন গণ্ডগোলের, পাত্তা করতে পারবে না, এটা চাপ নেবেন না কালকের দিনে, এটা ব্যাপার। আর সেম রাশিতে 90% কেসেসে শত্রুতা হয় না, তাদের টিউনিংগুলো ম্যাচ করে, শত্রুতা আসে না। তো এটা ঘটনা। তো মকর একটা স্টেবল দিন, হিট করছে যে পয়েন্টে, সেটা হচ্ছে কোনো কাজে না বলবো না, এবং যে কাজটা পারছিলাম না সেটাও কালকে ট্রাই করব। দাম্পত্যটা খারাপ, প্রেমটা ভালো, পরিবারের প্রতি কর্তব্য, বাবা মা ভাই বোন এজের সিনিয়র প্রত্যেকের প্রতি কর্তব্য ভালো হচ্ছে, জুনিয়র ভালো রেজাল্ট আছে, বিদ্যা ভালো হচ্ছে না, লিগাল ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে, পড়াশোনায় অনেক বেশি ঢিলেঢালা ব্যাপার এসে যাচ্ছে, মানে ঢিলেঢালা ব্যাপার, ও হচ্ছে হবে, করব, এই ব্যাপারগুলো কালকের দিনে অ্যাকচুয়ালি হতে পারে। সো এটা একটু খেয়াল রাখবেন। ওয়েদার আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা, কোনো ফ্যামিলি নিয়ে কোনো কথা বলা, কোনো কথা এগোনো, পরিবারের সাথে কোনো ডিসকাশান চলতেই পারে অবশ্যই। মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কনফিডেন্ট হন, তবেই রেজাল্ট পাবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের ইমপ্রেসড করুন কাজ দিয়ে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও বেশি কুইক হন, না হলে কিন্তু ম্যানেজ করতে পারবেন না। কুম্ভ রাশি সবুজ, কুম্ভ রাশি 3-2 শনিদেব, 9:48 থেকে 12:17, এটাই সময়। 12:55 থেকে কালকের দিনে অ্যাপ্রক্স 3টে দেখে ব্যবহার করবেন। শরীর ভালো থাকবে, পরিবারের শরীর ভালো থাকবে। একটা জায়গায় আটকে পড়ার যোগ রয়েছে, দিনের অনেকটা সময় ফালতু নষ্ট হয়ে যেতে পারে, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুরগুলো চলতে পারে, ট্রাভেলগুলো চলতে পারে, কিন্তু কাজ এগোনোটাই প্রবলেমের। যদি কোনো দায়িত্ব নিয়ে নেন, দেখে নেবো, করে নেবো, বুঝে নেবো, করে দেবো, কতটা এগোতে পারবেন সেটাই প্রবলেমের। দৈব সাপোর্ট করছে না, তো অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে এবং সব ক্ষেত্রে অনেকটা ডিলে হচ্ছে, হিট করছে এই পয়েন্টটাতে, সময় নষ্ট হওয়া। ব্যবসা মোটামুটি চলবে, চাকরি ক্ষেত্রে ভাইবস খুব খারাপ, এবং সবচেয়ে বড় কথা যে কালকের দিনের জন্য চাকরি ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসছে। ছোট কাজগুলো করতে অনেকটা সময় খেয়ে যাচ্ছে, অনেকটা টাইম চলে যাচ্ছে, টাইম লেগে যাচ্ছে, এই ব্যাপারটা হতে পারে। দাম্পত্য বা প্রেম ভালো, চাকরি বা বিজনেস চলতে পারে, কিন্তু এক্ষেত্রে না দৈব সাপোর্ট করছে না। সো অ্যাংজাইটি বাড়বে বা ফ্রাস্ট্রেশন বাড়বে, কালিগদের সাথে সুসম্পর্কের অভাব, এই জায়গাটা বাড়ছে। তো এটা প্রবলেমের। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা ঠিক মানে কি বলবো যে মকরের থেকে 180 ডিগ্রি ইউটার্ন হয়ে যাচ্ছে, মকর সময় পাচ্ছে না, আর আপনি সময়কে কাজে লাগাতে পারছেন না, এই কথাটাই বলতে চাইছি। দাম্পত্য ঠিকই আছে, প্রেম মোটামুটি চলছে, গুরুজনদের সাথেও কীরকম একটু ব্যাপার হতে পারে, মানে ওনাদের সঙ্গে মতবিরোধ, মতপার্থক্য বা এইগুলো চলতে পারে। সন্তান ভালো, বিদ্যা ভালো, লিগাল ব্যাপার নিয়ে আমি আশা করছি কালকে খুব বেশি আমি চাপ নেই, বা আমার ক্ষেত্রে চাপ হওয়ার কথা নয়। তো
কুম্ভ একটু দেখে শুনে চলাটা, রিস্ক না নেওয়াটা, ইনভেস্টমেন্ট সামলে করা এবং সতর্ক থাকা, মুখ বুজে একটু থাকা, আর অপচয় সময় করবেন না, তাহলে অসুবিধা রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্র, সিদ্ধান্তগুলো ভুল হচ্ছে। শতবিশা নক্ষত্রের বরং ভাইবসটা অনেকটা ভালো, রেজাল্টটা অনেকটা ভালো হবে তুলনামূলকভাবে। পূর্ব ভাদ্রপদ, কথা বলতে যাবেন না, অসুবিধা আছে, অসুবিধা তৈরি হতে পারে। মীন রাশি, নীলই ব্যবহার করছেন। মীন রাশি কালকের দিনে 6 ব্যবহার করছেন, এবং আপনি যখন মীনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কালকে অবশ্যই শনিদেবকে স্মরণ মনন চিন্তন করছেন। 9টা 27, 25 ধরে রাখুন, এখান থেকে 12টা 58 শুভ সময়, 1টা 18 থেকে দুপুর 2টো 52 দেখে ব্যবহার করছেন। মীন রাশির কাজের জন্য অত্যন্ত ভালো দিন, কথা এগোনো, কাজ এগোনো, এবং যে কোনো কাজে আপনি দায়িত্ব নিয়ে নিন, আমি দেখেই নেব, খুব ভালো দিন। বড় প্রতিবন্ধক করা কথা, বড় প্রতিবন্ধক কথা, বড় জটিলতা, বড় অবস্ট্রাকশনস আপনি ক্লিয়ার করবেন। 1,05,000 জনের কাজ করে দিতে পারবেন কালকের দিনে, এবং কালকের দিন রক সলিড হয়ে দাঁড়িয়েছেন আপনি মীনের মানুষ। অনেক দিন এত ভালো কথা বলিনি। শনিবারের দিন বলছি, কালকে সুযোগ তৈরি হবে, কাজে লাগাবেন। প্রাইমারিলি ধরুন সকাল 9টার সময় হয়তো সুযোগ না আসতে পারে, 11টায় আসতে পারে, একটু তো ওয়েট করে যান, বেটার হচ্ছে। ক্যাশ ফ্লোটা ভালো, ট্রাভেল অ্যাভারেজ। ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, ব্যবসা খুব একটা ভালো নয়। 2-3 জন ভালো কাস্টমার কালকে পুষিয়ে দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু সেটা আমাকে স্যাটিসফাইড করবে না, এই ব্যাপারটা চলছে। দাম্পত্য জীবন গড়পড়তা, ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিকঠাক, বাবা মা বা ইত্যাদি। ভাই ভাই অশান্তি, ভাই বোনে অশান্তি। বন্ধুত্ব ভালো, প্রেমজ দিকগুলো ভালো হচ্ছে। সন্তান নিয়ে ভোগান্তি। বিদ্যা ভালো, মোটামুটি, খুব ভালো না হলেও মোটামুটি। লিগাল ব্যাপার স্যাপার থেকে একটু দূরে, ক্যালকুলেট করুন ঠিকঠাক মতো, সেটাই আপনাকে রেজাল্ট দেবে আপনি যখন মীনের মানুষ। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বারবার ধৈর্যচ্যুতি ঘটবে, বারবার ফ্রিকেল মাইন্ডেড হয়ে যেতে পারি। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না, এবং যে কাজে হাত দেবেন কমপ্লিট করে আসুন। ইনকমপ্লিট নয়, একটু করলাম, আপনি একে সেট করুন, দিয়ে কাজ করবেন। রেবতী, কথায় কোনো দিক, কথা বলবেন, কথা এগোবেন, কথাবার্তা এগোনো উচিত কালকের দিনে, এটাই কালকের রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। এটুকুই থাক বন্ধুরা। ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে কথা বলবেন। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, অবশ্যই আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।